কোরআনুল কারিমে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। অতঃপর দুনিয়াতে তোমরা তোমাদের দ্বীনের যে কাজগুলা, তোমাদের যে সাংসারিক কাজগুলা, সেই কাজগুলা তো করবেই, এবং আমি তোমাদের জন্য যে 5 ওয়াক্ত নামাজকে নির্ধারিত করেছি সেই নামাজগুলোকে তোমরা অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে। আল্লাহ তাআলা যখন পাহাড় বানাইছে, পাহাড়কে বললেন যে পাহাড় শোনো, আমি তোমাকে এমন একটা কাজ দিব, তুমি কি মানতে পারবা? বলে না, আমার জান্নাত দরকার নাই, জাহান্নামও দরকার নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঠিক একই কথা বলেছে। ফেরেশতারা বলছেন যে আল্লাহ, আমরা আপনার ইবাদত করব, আপনি দুনিয়াতে মানুষ পাঠানোর কোনো প্রয়োজন নাই, কারণ মানুষ পাঠালে এরা দুনিয়াতে গিয়ে মানুষের অকথ্য ভাষায় গালিগালাজ করবে এবং আপনার অস্বীকার করবে, তারা বিভিন্ন মূর্তি পূজা করবে, তারা আপনাকে রব বলে স্বীকার করবে না। একমাত্র মানুষ বলেছিল যে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠান, আমরা আপনার সকল বিধানগুলোকে মানার চেষ্টা করব। বলেন, আমরা কি কেউ আল্লাহ তাআলার সম্পূর্ণ বিধানগুলোকে মানতে পারছি? বলেন, কেউ কিন্তু আমরা পারি নাই। কারণ এই ছোট্ট জীবনে আমাদের সাথে কত মানুষের চলাফেরা হয়েছে, এই ছোট্ট জীবনে, এই ছোট্ট বয়সে কত মানুষকে আমরা গালমন্দ করেছি, একজনের মানুষের মনে কষ্ট দিয়েছি, আমরা আমাদের পাড়া-প্রতিবেশীর মনে কষ্ট দিয়েছি, একজন আলেমের মনে কষ্ট দিয়েছি, অথবা যাই হোক, আমরা আমাদের এই চলার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়। আল্লাহ তাআলা বলেন, তাহলে ফেরেশতারা তুমি শোনো, আমার বান্দাকে ইবলিস অনেক ধোঁকায় ফেলবে, আমার বান্দাগণকে ইবলিস জাহান্নামের রাস্তা দেখিয়ে দিবে, আর আমিও এমন একজন নবী পাঠাবো, এমন একজন দ্বীনের দায়ী পাঠাবো, যেই দ্বীনের দায়ী জান্নাতের রাস্তা দেখাবে এবং ইবলিস তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবে, তাদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে তাদেরকে তার জান্নাতটাকে নষ্ট করবে। আবার আমার বান্দা ভুল করবে, আবার সেই ভুল যদি সংশোধন করতে পারে, আমি আল্লাহ কসম করে বলে গেলাম, আমি তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন একটা মাস আমাদের সামনে, রমজান মাস। তা আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রমজান মাসে এই কোরআনকে নাজিল করেছি। এই রমজান মাসে আমি আরেকটি রাতও তোমাদেরকে দিয়েছি, যে রাতটা হলো কদরের রাত। আমরা তো মনে করি যে 27 দিন যে রাতটা আসে, এটাই মনে হয় যেন এই রাত্রে ইবাদত করলে একমাত্র জান্নাতে জীবনের সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মনে হয় মাফ করে দেবে। না, বিষয়টা এমন নয়। আমাদেরকে আমল আকলাক করতে হলে সব কিছু বিবেক বিবেচনা করতে হবে। 30টি রমজানের শেষ যে রমজান, 10 রমজান, এই 10 রমজানের যে কোনো একদিন বেজর রাতে আল্লাহ তাআলা বান্দারা গুনাহের জন্য যে কোনো রাত্রে আসতে পারে। কোনো নির্ধারিত হয় না যে আমি 27 দিন আসবো, অথবা আমি 25 রমজানে আসবো, অথবা আমি 29 রমজানে আসবো। না, এ কথা আল্লাহ তাআলা ক্লিয়ারলি এখনো বলেনি। আল্লাহ তাআলা বলছে যে বেজর রাতে, মাহে রমজানের শেষ দশকে বেজর রাতে আমি কোনো একদিন বান্দার গুনাহ মাফের জন্য আসবো। অতঃপর আমরা শুধু একদিনের জন্য না, এই যে আমরা ইত্তেকাফে বসি, ইত্তেকাফে কেন বসে বলেন? ইত্তেকাফে আল্লাহ তাআলা চায় যে বান্দার কাছে মাপ চায় কিনা। আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা শুনো, আমি আল্লাহ এমন একটা মাস দিয়েছি, যে মাসটা হলো রমজান মাস। আর এই বান্দা, তুমি যদি এই রমজান মাসে যদি সুন্দরভাবে আমল করতে পারো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, এই রমজানে নেয়ামত আমি আল্লাহ তোমাকে নিজ হাতে দিয়া দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, এই গোলাম শুনো, তুমি কোন জগতে, কোন দুনিয়ার পিছনে ঘুরো, আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহকে রব বলে স্বীকার করো। কারণ দুনিয়াতে তোমরা শয়তানের ধোঁকায় পড়ে এই সুন্দর জান্নাতটাকে নষ্ট করবা। ও বান্দা, শুনে রাখো, আমি তোমাকে এমন একটা দিন দিলাম,
যে দিনটা হলো জুমার দিন, এই জুমার দিনেও বান্দা তুমি যদি সবার আগে মসজিদে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, আমি আল্লাহ তোমাকে কবুল হজের সওয়াব দিয়ে দিলাম। ও বান্দা শোনো, এমন একটা রাত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, যে রাতটা হলো কদরের রাত। এ মুমিন শোনো, আমি তোমাকে এমন একটা রাত দিলাম, যে রাতটা তুমি যদি আমার ইবাদত করতে পারো, তবে একাকিত্ব নয়, ওই যে তাহাজ্জুদের সময় তুমি যদি দিবাগত রাত্রে যদি কান্না করতে পারো, ও বান্দা আমি তোমাকে ওয়াদা দিয়ে দিলাম, পুরো বছর যদি তুমি যা ইবাদত করলা, আমি আল্লাহ তোমাকে 1000 রাতের সওয়াব আমি আল্লাহ সেই কদরের রাতে তোমাকে দিয়ে দিলাম। শুধু তাই নয়, আমি তোমাকে এমন একটা মাস দিলাম, যে মাসটা হলো রমজান মাস। আর তুমি যদি রমজানের রোজাগুলো ঠিকভাবে যদি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, এই পুরো রমজান মাস জুড়ে তুমি যে আমল করলা, আমি আল্লাহ প্রত্যেকটি আমলের বিনিময়ে সেই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজ হাতে তোমাকে সেই জান্নাতের উপহার আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। এখন আমল তো করার হিম্মত আমাদেরকে থাকতে হবে, তাই না? এখন আমল করার হিম্মত তো সবার মধ্যে হয় না, কারণ আমাকে আমল করতে হলে আমাকে ইখলাস থাকতে হবে, আমাকে রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুনে রাখো, তোমরা 3টি কাজ করলে সুন্দরভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম জান্নাত দিবে। কারণ তুমি যদি সুন্দরভাবে যদি আমল করতে হয়, তাহলে আমার আল্লাহ এমন একটা মাস দিল। ও উম্মত শুনো, এই মাসের যদি কোনো এক সময় যদি হজের সওয়াব হয়, আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম, 3টা জিনিসের দিকে তাকাইলে সওয়াব। একটা হলো আল্লাহ তাআলার ঘর, যে আল্লাহ তাআলার ঘরের মধ্যে কিছু বলার দরকার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেন, বাইতুল্লাহর দিকে যদি কেউ সুনির্দিষ্ট তাকায়, ও উম্মত তোমরা জানিয়ে লও, তোমরা শুনিয়া লও, এই বাইতুল্লাহর দিকে তাকাইলেও আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহ মাফ করবে। আমি তোমাদেরকে এমন একটা কোরআন দিলাম, যে কোরআন তোমরা তেলাওয়াত করতে জানো না। শোনো, কারণ অনেকেই তো এখানে কোরআন তেলাওয়াত করতে জানে না। আল্লাহর হাবিব বলেন, এই কোরআনের দিকে পড়া লাগবে না, শুধু তাকাইয়া থাকবে, এতেই তোমার সওয়াব। তাহলে আল্লাহ তাআলা যে কোরআনকে বানিয়েছেন, পড়ারও দরকার নাই, শুধু দিল একান্তে যে আল্লাহ এই কোরআনকে আমি শিখতে জানি না, আল্লাহ এমন একটা সময় ছিল যেই সময় আমার কাছে এই কোরআনের কোনো বিষয় আমি জানতাম না, এই কোরআনকে আমি শিখতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে এই কোরআনের দিকে তাকাইয়া থাকলেও আল্লাহ তাআলা সওয়াব দিবে কি দিবে না বলেন? ও উম্মত শুনো, তুমি তো তোমার জন্য হজ করতে অনেক টাকা লাগে, নির্দিষ্ট একটা সময় লাগে, এই নির্দিষ্ট সময়ের কোনো দরকার নাই। এই নির্দিষ্ট সময়ের জন্য আবার কিছু টাকাও তোমার কাছে দরকার নাই, কারণ তোমার তো কোনো অর্থ সম্পদ নাই। কারণ কিভাবে তুমি আল্লাহ তাআলার সেই ফরজ বিধানকে মানার চেষ্টা করবা? কারণ যদিও তোমার ভিতরে হজের সে আশা জাগে, কিন্তু তোমার তো কোনো টাকা নাই, তোমার কোনো পয়সা নাই। ও উম্মত শুনো, তুমিও যদি তোমার মায়ের দিকে সুদৃষ্টিতে রাখায়, আমি রাসূল বলে দিলাম, আল্লাহ তাআলা সেই এক একটা ফলকে এক একটা মায়ের নজরে সুদৃষ্টিতে তাকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বলেন, সেই কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবে। এখন তো মায়ের সাথে আমরা অকথ্য, যাদের মা আছে একমাত্র তারাই বলতে পারবে। আমি এটা বলতে পারবো, আমি যখন একদম ছোট্ট
আমার বয়স কত 9, 10 অথবা 11-র দিকে, 11 বছর বয়সে বাবা গেছে, আবার 12 বছর বয়সে আমার মা দুনিয়া থেকে ত্যাগ করছে। আমি অন্তত একটু চ্যালেঞ্জ করে বলতে পারবো আমি আমার মায়ের সাথে অকথ্য ভাষা কোনোদিনও গালিগালাজ করি না। কারণ মা আমাদেরকে এগুলো শিক্ষা দেয় নাই, আমাদের বাবা আমাদেরকে এগুলো শিক্ষা দেয় নাই। ছোট থেকেই সেই মাদ্রাসার মধ্যে থেকেছি, ছোট থেকেই সেই মাদ্রাসা লগ্নে ছিলাম। কখনো মানুষের সাথে জানি না অকথ্য ভাষায় গালিগালাজ করেছি কিনা এমন কোনো প্রমাণ নাই। তাহলে আমরা আমাদের সেই মায়ের সুদৃষ্টিতে তাকালেই তো সওয়াব হয়। এখন তাহলে অনেকেই প্রশ্ন করবেন, তাহলে কি হজে যাওয়া দরকার নাই? অবশ্যই হজ আপনার ফরজ, আপনার অবশ্যই হজ করতে হবে, কারণ এটা আল্লাহ তাআলার বিধান। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো ইসলামের 5টি তো আমাদের বেনার। এই বেনারের বাহিরে কিন্তু কেউ চলতে পারবেন না, কেউ ফিরতে পারবেন না। কারণ ইসলামের মধ্যে যে বিধানগুলো আছে এই প্রত্যেকটি বিধান আমাদেরকে মানতে হবে। ছেলে বলেন ঠিক কিনা? তাহলে সে আমল করার হিম্মত আমাদের থেকে থাকতে হবে। আমরা তো আমাদের সেই মায়ের কোনো কথা শুনতে রাজি না। এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল মানুষের জীবনকে নষ্ট করে দিচ্ছে, মানুষকে জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে দিন দিন ঠেলে নিয়ে যাচ্ছে। আজকে একটা খবর দেখলাম যে আইফোন না কিনে দেওয়ার জন্য সে আত্মহত্যা করছে। তার মা তো শুধু চিল্লাইতেছে, হায় রে আমার ছেলের জীবন কি, আইফোন কিনে না দেওয়া, আমার তো সেই সামর্থ্য আমার মধ্যে থাকতে হবে। কারণ ওই উচ্ছৃঙ্খল সন্তান তো শুনে নাই, কারণ সেই সন্তানকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে, সেই সন্তানকে আমল আখলাকে না বলার কারণে আজকে সে পথভ্রষ্ট, এই জন্য সে জাহান্নামে যাবে। ছেলে বলেন ঠিক কিনা? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে এরকম আমলের জন্য হিম্মত রাখতে হবে। অনেকে দেখি যে সকালবেলা তাহাজ্জুদের আগে অথবা আযানের আগে আসে, কিন্তু তার ছেলে আসে না। কেন? আপনার ছেলেকে ঘুমিয়ে রাখছেন, আপনার ছেলে ঘুমাচ্ছেন, আপনি নামাজ পড়তে আসছেন। আপনি তো এটাই উচিত ছিল যে আপনি উঠার সময় আপনার ছেলেকে মসজিদে সবার আগে নিয়ে আসেন। আজকে জুমার দিন দেখেন এত বড় একটা এলাকা, মসজিদে মুসল্লি কয়জন বলেন? মুসল্লি মসজিদে কয়জন? কারণ এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ তাআলা যে জান্নাত আছে সবার কিন্তু কপালে সেই জান্নাত হবে না। আল্লাহ তাআলা বান্দাকে যে 10টা পৃথিবীর সমান সর্বশেষ জান্নাতে হবে, তাকে আল্লাহ তাআলা 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন। মাউতিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে চোখ কখনো দেখেনি, যে কান কখনো শুনেনি, বান্দার দিল কল্পনা করতে পারবে না যে তাকে এমন একটা জান্নাত দেওয়া হবে। তাহলে কেন আমরা এই 2 দিনের দুনিয়া দিয়ে আমরা আমাদের জীবনকে নষ্ট করতেছি বলেন? এই জন্য আমলের জন্য আমাদেরকে হিম্মত রাখতে হবে। এই যে রমজান মাস আসতেছে, আমাদেরকে সুন্দরভাবে তাওবা করতে হবে। তাওবা কি জিনিস এবং তাওবা করলে কি উপকার হয়, নেক আমল করলে কি উপকার হয় সেই বিষয় এবং রমজানের যে বিষয়গুলো আছে এগুলো থেকে ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমি আপনাদের সামনে স্বল্প সময় তুলে ধরার চেষ্টা করব। বলি আমিন। একজন যুবক 99টা খুন করার পর তার দিলের মধ্যে জমে, এখন আমি আল্লাহ তাআলার ইবাদত করব। সে পরবর্তী সময় একজন আলেমের শরণাপন্ন হয়। আলেমকে গিয়ে বল, হুজুর এমন সময় আমি তো 99টা খুন করে ফেলেছি, এত অন্যায় আমি করেছি, আমার মতো গুনাহগার মনে হয় দুনিয়াতে কেউ নাই। ও হুজুর আপনি বলেন আমার কি দুনিয়াতে মাপ চাওয়ার কোনো দরবার আছে কি না? ওই হুজুর বলে, না, তুমি অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করেছ, মানুষের মাল লুণ্ঠন করেছ, তোমার জন্য দুনিয়ার মধ্যে কোনো ক্ষমার জায়গা নাই, কারণ তুমি অন্যায় করেছো। এই অন্যায়ের জন্য আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দিবে। সাথে সাথে তার গর্দানটাকে আলাদা করে দেয়। কারণ ওই যুবক বলে, যদি আমি মাফ না পাই তাহলে দুনিয়াতে বাঁচার কোনো তোমার দরকার নাই। পরবর্তী কয়েকদিন পর আরেকদিন আলেমের সন্ধানে যায়। আলেমের কাছে বলে, হুজুর এমন একটা সময়, যে সময় আমি 100টা খুন করে ফেলেছি, এমন কোন দরবার আছে কি না যে দরবারে আমি চাইলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন?
বলে তুমি যদি হুদ পাহাড়ের সমান গুনাহ করতে থাকো, সারা পৃথিবীর সমানও যদি তুমি গুনাহ করতে থাকো, আর আল্লাহ তাআলার কাছে যদি মাফ চাও, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। কারণ যদি কোনো ব্যক্তি পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে আমার আল্লাহর দরবারে যায় আর কাঁদিয়া বলে, আল্লাহ আমি তোমার হুকুম মানতে পারি নাই, আমার তোমার বিধানগুলাকে মানতে পারি নাই, আল্লাহ এখন তো তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বান্দার চোখের পানির খাতিরে আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেয়। ওই যুবক ওই হুজুরের কাছে যায়, বলো ও হুজুর তাহলে আপনি বলেন কোন জায়গায় গেলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। বলে ও যুবক শুনো, তোমার এলাকার বাইরে তোমার এলাকার মধ্যে এমন কোনো আলেম নাই, এমন কোনো তাহাজ্জুদ গুজার নাই যে তাহাজ্জুদ গুজার যে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবেন। বলে না, তুমি এমন একটা এলাকায় চলে যাও যে এলাকার মধ্যে আল্লাহ ওয়ালারা বসবাস করে, তুমি এমন এক বান্দার কাছে যাও যে বান্দাগুলা দিনের বেলায় কাজ করে এবং 5 ওয়াক্ত নামাজ ঠিক করে তারা আদায় করে। তুমি এমন লোকের সন্ধান খোঁজো যে লোকেরা তাহাজ্জুদ মিস করে না, ইশাক আওয়াবিল মিস করে না, তুমি তাদের সাথে চলতে থাকো আর আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আল্লাহ তাআলার কাছে মাফ চাও। পরবর্তী সময় কয়েকদিন পর ওই লোকটা আল্লাহ ওয়ালার খুঁজে যায়। এমন সময় তার মালিকুল মউত তার সামনে এসে হাজির হয়। বলে ও যুবক তুমি কই যাও, তোমার তো সময় শেষ, তোমার তো তাওবা করার সময় শেষ। কারণ আজরাইল যখন আসে লক্ষ কোটি টাকা দিয়ে এই আজরাইলকে তার সামনে থেকে সরানো কোনোভাবেই সম্ভব না। কারণ আজরাইল যাকে ধরে একটা টান দিয়ে আজরাইল তাকে মাটিতে ফালাইয়া দেয়। ওই যুবক ওই সময় আল্লাহ তাআলার শরণাপন্ন হয়, বলে আল্লাহ তুমি আমাকে আরেকটা বার সুযোগ দাও, আমি তোমার সকল বিধানগুলাকে মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সলিহান ফীমা তারাকতু। অবশেষে কোনো বান্দা যদি আমার কাছে মৃত্যুর সময় চায়, আমি আল্লাহ তাকে কোনোভাবে সময় দেব না। কারণ আজরাইল যদি চলে আসে, পৃথিবীকে যদি বিক্রি করে দেওয়া হয়, তাহলে আজরাইলকে সরানো কোনোভাবেই সম্ভব না। কতক্ষণ পরে ওই যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই যুবকটা মৃত্যুর কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে ওই এলাকার মধ্যবর্তী সময় চলে যায়। মধ্যবর্তী সময়ে যাওয়ার পর আসমান থেকে ফেরেশতারা নাজিল হতে থাকে। কারণ এই লাশের আমরা দাবিদার, এই লাশ জাহান্নামে যাবে। আরেকজন ফেরেশতা বলে না, এই লাশ কোনো জাহান্নামে যাবে না, কারণ সে গুনাহ করে নাই। সে যদিও গুনাহ করে থাকে, কারণ সে তাওবার জন্য প্রস্তুত হয়েছে। আরেকদল ফেরেশতা বলে ও শুনো, সে তো মাফ চাওয়ার কোনো দরকার নাই, কারণ সে তো তাওবার দরজায় যেতে পারে নাই, কারণ সে তো 101টারও বেশি ভুল করে ফেলেছে, কারণ তার কোনো আমল আখলাক কোনো বলতে কিছু নাই। এইভাবে দুই দলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। আল্লাহ তাআলার পক্ষ হতে অপর আরো ফেরেশতাকে আল্লাহ তাআলা দুনিয়া জমিনে পাঠায়। কারণ বলে ও ফেরেশতা শুনো, এই লাশকে তোমরা মাফ দাও। এই লাশের সীমানা যদি আল্লাহ তাআলার মধ্যে চলে যায়, কারণ তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি এই লাশের যদি সীমানার বাইরে চলে যায়, তাহলে সে জাহান্নামে যাবে।
আমাদের কোনো দরকার নাই, আমাদের কোনো দরকার নাই। ওই ফেরেশতার কথা শোনার পর এক ফেরেশতা টান দেয় আরেক দিকে, আরেক ফেরেশতা টান দেয় ওই দিকে। কারণ ওই ফিতা দিয়ে যখন টান দেয়, আল্লাহ তাআলার কি অসীম মায়া। আল্লাহ তাআলা বলে, জমিন এই লাশকে তুমি আমল আল্লাহ তাআলার দিকে যাও, কারণ আমার এই বান্দা আমার কাছে তওবা করার জন্য আসছিল। কারণ সে দুনিয়ার জীবনে এমন একটা হায়াত আনছে যে হায়াত তাকে তওবার দরজা যেতে পারে নাই। কিন্তু আমার আল্লাহ আমার কত মায়া, আমি এই লাশকে জান্নাতে নিয়ে যাব। ও ফেরেশতারা শোনো, এই লাশকে তুমি আলেম ওলামার দিকে নিয়ে যাও। আল্লাহ তাআলার ইশারার কারণে ওই ফেরেশতা দুজন ওই পিতাকে মাপ দিয়ে দেখে আল্লাহ আল্লাহর দলের মধ্যে ওই লাশটা বেশি আছে। কারণ আল্লাহ তাআলাই তো বলেছেন, কোন বান্দা যদি আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেব। অতঃপর শুনো, ওই দড়িটা ওই লোকটা যখন পিতা দিয়ে টান দিয়ে দেখে, পরবর্তী সময় ওই লাশটা হলো ওই আল্লাহ আল্লাহ গণের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায় এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে নিয়ে যায়। কারণ আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, ফাজকুরুনি ইয়াজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার দিকে কোনো বান্দা যদি যায়, আমার বান্দা যদি আমার আখলাক করার জন্য হাত নেওয়ালা মানুষের মতো যায়, আমার রহমত তার দিকে বিজলির গতিতে দৌড়াতে থাকে। অতঃপর সাবধান সাবধান, মানুষের সাথে কোনোভাবে খারাপ আচরণ করা যাবে না। চুপি চুপি রমজানের রোজার মধ্যে তুমি তো একটা বিল্ডিং এর মধ্যে খানা খাইছো, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, আমার আল্লাহই তো দেখেছে। কারণ যত কান্না করো ওই সময় কোনো আমার আল্লাহ মাফ করবে না। ধূমপান তো দূরের কথা, রোজার সময় মিথ্যা কথাও বলো হারাম। রোজার সময় তো আমরা একদম, রমজানের সময় তো চুপচাপ এরকম একটা লটকাইছে, এই পর্দা লাগাইছে। রোজার দিনে পুরুষও দেখলাম যে পর্দা করে, কারণ পর্দার সময় ওই সে জানোয়ারটা পর্দার ভিতরে দেয়, চা পান করে, সিগারেট খায় এবং কি বিভিন্ন খাবার খায়। খায় না বলেন? খায় না? এ কি খাইছে? তাহলে একটা কাহিনী শোনার সময় অল্প কত আছে জানি না, এই অল্প, আচ্ছা 1 মিনিটের ভিতরে আমি বলতেছি। সেটা হলো যে একটা লোক এরকম কাপড় কাচানোর জন্য সে কিছু ভাতের মারকে সাজিয়ে রাখছে। একটা শুকুর আসে এটা খাইলেস, এখন বলতেছে যে না, আমি এটা কেন খাইছি এটার জন্য আমার বিচার দিতে হবে। তো বলছে যে এই শোনো, তুমি যে আমার এই মার ভাতের মার খাইছো, তুমি প্রত্যেকদিন আমি ভাতের মারা আমি আর তুমি নিয়ে যাও, তুমি নিজে খেয়ে ফেলো। বলে না, তাহলে তোমাকে সাজা পেতে হবে। তো বলছে কি সাজা? কয় তোমাকে আমি এমন একটা সাজা দেবো, ওই যে রমজানের সময়, মাহে রমজানের সময় ওই যে বেরোজগারিয়া যে খাবার খায়, এই খাবারটা তুমি খাইলে বা, কারণ এই খাবারটা কয় না, এই খাবারটা আমি খেতে পারবো না। কারণ মাহে রমজানের সময় যারা খাবার খায় এরা তো খাবার খায় না, এরা খায় পায়খানা খাওয়ার সময়। এরা কি খাবার হয় বলেন? রমজানের সময় যার উপর রোজা ফরজ হয়েছে, যার উপর রমজানের ইবাদত ফরজ হয়েছে, যার উপর হজ ফরজ হয়েছে, যার উপর জাকাত ফরজ হয়েছে, এইগুলা যারা বিভ্রান্ত কর এবং কি এগুলা মানতে চায় না, এরা আল্লাহ তাআলা জান্নাতে যেতে পারবে না। কি ঠিক না? এই জন্য আমরা রমজানে সে আমলগুলো করার চেষ্টা করব এবং সেই রমজানকে আমাদের জীবনকে সাজিয়ে নিব। এবং তারাবির নামাজ 4 রাকাত 8 রাকাত এরকমভাবে আমরা পড়ব না। কোরআন তো এই মসজিদেও তো খতম হয় কোরআন তেলাওয়াত, তো এটা খতম তারাবি যেটা হয়, দেখেন একটু পড়েন, এক আয়াত শুনবেন, একটা আয়াতে কত হাজার হাজার নেকি লিখে দিবে, এটা বলাও কোনো সম্ভব না। কারণ আল্লাহ তো বলেছে রমজানের সেই নিয়ামত আমি আমার নিজ হাত দিয়ে দিব। এই জন্য আমি আপনাদেরকে আকুতি করব, অন্তত রমজানের রোজাগুলো রাখেন এবং অকথ্য ভাষার মিথ্যা কথাগুলো বাদ দেন এবং সহজ পথে চলেন, সুন্দর পথে চলেন। আল্লাহ আমাদের জীবনকে আমল দিয়ে রাগিয়ে তোলার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়াখি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যারা সুন্নত পড়ে নাই সুন্নত পড়ে নাই।